শুধু বৃষ্টি পারে বাংলাদেশকে হারের হাত থেকে বাঁচাতে। আগেরবার পাকিস্তান বাসিত আলীকে ভুল প্রমাণ করেছে। আজ আমি বাসিত আলী আবারও এই কথা বলছি। বাসিত আলীর কথা যেন সত্যি সত্যি এবার মিলে যাচ্ছে। পথশ্রী ব্যাটিংয়ে বিধ্বস্ত বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। 92 রানের মাথায় নেই 7 উইকেট। এমন বাজেভাবে ব্যাটিং করার সুবাদে এখন বাসিত আলীর মতো বাংলাদেশের টাইগার ভক্তরাও মনে করছেন শুধুমাত্র বৃষ্টি পারবে বাংলাদেশকে বাঁচাতে। ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ যে এত বাজে ব্যাটিং করবে তা হয়তো কেউ কল্পনাও করেনি। শুরুতেই দুই ওপেনারদের কাছ থেকে এসেছে মাত্র 5 রান। সাদমান ইসলাম 6 বলে 2 আর জাকির হাসান 22 বলে মাত্র 3 রান করেন। এরপর অধিনায়ক নাজমুল হোসেন শান্ত দলের হাল ধরার জন্য ক্রিজে আসেন। শুরুর দিক থেকে শান্তর স্বাবলম্বী ব্যাটিং এর উপর ভর করে ভালো একটি ইনিংস তার কাছ থেকে আশা করছিল টাইগার ভক্তরা। তবে 30 বল মোকাবেলা করে মাত্র 20 রান করেই কোহলির কাছে ক্যাচ তুলে দিয়ে শান্ত চলে যান মাঠ থেকে। আর অপরদিকে মমিনুল হক তো গোল্ডেন ডাকের শিকার হন আকাশদ্বীপের বল মোকাবেলা করতে গিয়ে। এমন হতশ্রী ব্যাটিং এর পর সবাই আশা করেছিল মুশফিক অথবা সাকিব আল হাসান কিছু করবে, তবে এত আশা রেখে লাভ হলো না ভক্তদের। 14 বল মোকাবেলা করে 8 রান করেন মুশফিক, যেখানে 2টি 4-এর মার দেখতে পাওয়া যায় তার ব্যাট থেকে। আর অপরদিকে সাকিব আল হাসান দলের হাল ধরার জন্য একদম ক্রিজে আঁকড়ে ধরেছিলেন শুরু থেকেই। তবে একদম বাজে একটি শট খেলে সাকিব আউট হয়ে যাবার পর বাংলাদেশের ব্যাটিং স্তম্ভ যেন পুরোপুরি ধস নেমে যায়। 64 বলে 32 রান করে আউট হন সাকিব। সাকিবের আগে অবশ্য লিটন কুমার দাস 22 গজের মাঠ ছেড়েছিলেন। দুর্ভাগ্যজনকভাবে ক্রিজে থিতু হয়ে যাবার পর আউট হন লিটন। 42 বলে 22 রান করে সাজঘরে ফিরে যেতে হয় তাকে। লিটনের এই 22 রানের মাঝে দেখতে পাওয়া গিয়েছিল 3টি 4-এর মার। অবশ্য সাকিব লিটন আউট হয়ে যাবার পর মাঠে মেহেদী হাসান মিরাজ ও হাসান মাহমুদকে দেখতে পাওয়া যায়। এই দুজন মিলে চেষ্টা করেছিলেন জুটি গড়ার, তবে বুমরার বল সামাল দিতে না পেরে কোহলির কাছে ক্যাচ আউটের শিকার হন হাসান মাহমুদ। আর এরপরেই আসে বিরতি।